পাকিস্তানের শয়তানির জবাব, প্রত্যাঘাত ভারতীয় সেনার। ইসলামাবাদ, করাচি, লাহোর, সিয়ালকোট সহ 12টি শহরে প্রত্যাঘাত। কেঁপে উঠল পাকিস্তান। ভারতের প্রত্যাঘাতে গোটা পাকিস্তান জুড়ে ব্ল্যাকআউট। আরব সাগরে সক্রিয় ভারতীয় যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত। রাতেই ভারতের ভূখণ্ডে পাকিস্তানের ড্রোন মিসাইল হামলা। পাকিস্তানের আরও এক ড্রোন ধ্বংস করল ভারত। জম্মুতে ব্যাপক গোলাগুলি। আগে পাকিস্তানে F-16 যুদ্ধ বিমান নামায় ভারত। ধ্বংস পাকিস্তানের 2 J-17 যুদ্ধ বিমান। পাকিস্তানের হামলার চেষ্টা বানচাল ভারতের। সাম্বা, আরএসপুরা, আর্নিয়া লক্ষ্য করে অন্তত 8টি মিসাইল হামলার চেষ্টা। পাক সেনার হামাস স্টাইলে হামলার চেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কথা বলবো, আমাদের সঙ্গে জম্মু থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রাজীব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। রাজীব, অপারেশন সিন্দুর 3.0 বলা যেতেই পারে, আর তারপর আজ ভোরে একেবারে কাক ভোরে এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? দেখো, গতকাল সন্ধ্যের ছবি আমরা দেখেছি যেখানে পাকিস্তান কোনো প্ররোচনা ছাড়াই বিনা প্ররোচনায় ড্রোন এবং মিসাইল হামলা চালায় জম্মু সহ আখনুর এবং পুঞ্চ, রাজৌরি সহ সমগ্র জম্মু কাশ্মীর জুড়ে। আর আজকে একেবারে কাক ভোরে এখন যখন আমি তোমার সঙ্গে কথা বলছি তখনও সূর্যের আলো ফোটেনি, তখনও একই ঘটনা ঘটিয়েছে পাকিস্তান। বিনা প্ররোচনায় মুহুর্মুহু মিসাইল ছোঁড়া হয়েছে, ড্রোন ছোঁড়া হয়েছে জম্মুকে কেন্দ্র করে। আমরা জম্মু শহর থেকে বেরিয়ে এসেছি। ঠিক যখন আমরা জম্মু শহর ছাড়ছিলাম যখন আমি তোমার সাথে কথা বলছি এই মুহূর্তে আবার একইভাবে মিসাইল ছোড়ার আওয়াজ আসছে এবং আমি একেবারে বলা যেতে পারে জীবনের ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। তার কারণ এইটি একটি হাইওয়ে। তুমি বুঝতে পারবে না এটি কোনো হাইওয়ে, জম্মু পুঞ্চ হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়কে এখন একেবারে শুনশান। ব্ল্যাকআউট চলছে গতকাল সন্ধ্যের পর থেকে এবং এই ব্ল্যাকআউট পরিস্থিতিতে জম্মুর এই হাইওয়ের মধ্যে দাঁড়িয়ে কথা বলা ভীষণই ঝুঁকিপূর্ণ একটি ব্যাপার। আর এখানে তোমাকে জানিয়ে রাখি যে আজ ভোরে যে ছবি আমরা দেখলাম, একেবারে আতশবাজির মতো, দিওয়ালির মতো মনে হবে। আকাশ জুড়ে পাকিস্তানের যে মিসাইল, যে ড্রোন, সেগুলি ধেয়ে আসছে এবং ভারতের যে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম, সেই অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম প্রত্যেকটি ড্রোনকে, প্রত্যেকটি মিসাইলকে একেবারে চুরমার করে দিয়েছে আকাশেই। সেই ছবি দেখার মতো, কিন্তু অবশ্যই ভয়েরও। তার কারণ এখনও পর্যন্ত ব্ল্যাকআউট চলছে, সাইরেন বাজছে। আজ সকালেই কিছুক্ষণ আগেই জম্মু শহর জুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। এই সতর্কতা এখনও রয়েছে। আমরা এই জম্মু শহর থেকে এগোচ্ছি, আমরা যাব পুঞ্চের দিকে এবং পথে পড়বে আখনুর, যে আখনুরে G24 ঘন্টা গতকাল দুপুরের পরে গিয়ে পৌঁছেছে এবং সেখানে মানুষের সঙ্গে কথা বলেছে। তারপরে রাজৌরি এবং তারপরে পুঞ্চ, এই জায়গাগুলি অত্যন্ত সংবেদনশীল, স্পর্শকাতর জায়গা। এই জায়গাগুলিতে পাকিস্তান সীমান্ত থেকে মুহুর্মুহু বিনা প্ররোচনায় গোলাগুলি চালানো হচ্ছে এবং তার সাথে সাথে ড্রোন এবং মিসাইল ছোঁড়া হচ্ছে। এরকম একটা জায়গায় রীতিমতো ভারতীয় সেনার যে শৌর্য, সেটি দেখার মতো। ভারতীয় সেনা তাদের যে সিস্টেম, অটোমেটিক যে সিস্টেম, যেটার কথা আমি এক্ষুনি বললাম, যে S-400 ডিভাইস, যেটি কিনা অ্যান্টি মিসাইল ডিভাইস, যেটি কিনা ডিফেন্স সিস্টেম, তা অত্যন্ত কার্যকরভাবে প্রত্যেকটি প্রচেষ্টাকে, পাকিস্তানের ভারতকে আক্রমণের প্রত্যেকটি প্রচেষ্টাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করেছে। আর এই চূর্ণ বিচূর্ণ হতে আমরা দেখছি এই মুহূর্তে যখন আমি তোমার সঙ্গে কথা বলছি তখনও দেখা যাচ্ছে আকাশে একেবারে সেই ছবি। এবং এইরকম একটি পরিস্থিতিতে পাকিস্তানকে মুখের মতো জবাব ভারত দিয়েছে এবং ভবিষ্যতে বা যখনই এরকম প্রচেষ্টা ভারত চালাবে, পাকিস্তান চালাবে, ভারত তার যোগ্য জবাব কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। রাজীব, আমাদের সঙ্গে থাকো। বুঝতে পারছেন যে একেবারে কাক ভোর সেই সময়ও জম্মুতে সেখানে মুহুর্মুহু শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ এবং সেক্ষেত্রে সেই নির্লজ্জ পাকিস্তান তারা
বারবার করে নিরীহদের টার্গেট করছে এবং তাদের সেই টার্গেট এখনো এই কাল ভরে অব্যাহত রয়েছে। এখনো ব্ল্যাকআউট রয়েছে বিভিন্ন জায়গায় এবং বোঝাই যাচ্ছে যে এই সময় গতকাল থেকে যে ছবির নাগারে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে পাকিস্তানের হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে, তারপরেও গোলাগুলি একটা উত্তেজনার আবহ তৈরি করে রাখছে পাকিস্তান। যদিও প্রত্যাঘাত জানিয়েছে ভারত এবং তাতে পাকিস্তানের একাধিক শহর, প্রায় 12টি শহর জ্বলছে এবং পাকিস্তানে আজ স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।